ভাবছি এবার একটু ভদ্র হব, বেরোলেই খরচা। এরকম একটা টি শার্ট পরে তুমি অফিসে গেলে কেমন হয়? কাল থেকে পরবো। বন্ধুরা, আমরা এখন লোকাল সাইট সিনে বেরোচ্ছি, টোটোতে করে বেরোচ্ছি। আমার গাড়ি এখানেই রেখে দিলাম, কারণ গাড়ি নিয়ে তো চিনতে পারবো না সব কিছু, আর ফটাফট আমাদের ঘুরতে হবে, হাতে টাইম কম, 10টা বাজে, আর 11টার সময় চেক আউট। আমরা এখনই চেক আউট করে নিলাম, আমাদের লাগেজপত্র সব বাইরে রেখে দিলাম, রুমের বাইরে, যাতে চাপ না হয়। তো সেই কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টোটো আমাদের এসেও গেছে। আর লোকাল সাইট সিন করে আমরা যাব মেলায়, সোনাঝুরি হাটে আমাদের কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি কেনাকাটার, সেটাও কিছু হবে, হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক বন্ধুরা, তো হোটেলের আতিথেয়তা আমাদের ভালোই লেগেছে। তো সেই দিক থেকে আপনারা চাইলেই হোটেলে আসতেই পারেন। আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে রাখবো, আর আমি কি দিয়েছি সেটাও জানিয়ে দেবো, আর আপনারা এসে দরদাম করে নেবেন। তো যাই হোক, চলুন তাহলে লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ছি। আমরা এখন লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ছি। এই সাথী হোটেলের সামনে আমার গাড়ি রয়েছে, আর এই হলো সাথী হোটেল। হোটেলটা খুব ভালো, আতিথেয়তা খুব ভালো, আমাদের তো ভালোই লাগলো। চলুন একটু ঘুরতে ঘুরতেই কথা হবে। আর বন্ধুরা, টোটো করে বেরোলাম, তার কারণ জায়গাগুলো ফটাফট আমাদের ঘুরে নিতে হবে, সময় হাতে কম। প্লাস এই দাদা, তোমার নাম? আমার নাম ইউসুফ। দাদার নাম ইউসুফ। দাদা কেমন ঘোরায় সেসবগুলো দেখবো, দেখে শেষে বলবো যে দাদার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দেবো, কিন্তু সবটা নির্ভর করছে দাদা কেমন ঘোরায়, তারপরে সেটা হবে, শেষে বলবো। এখন বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরবো। তো ঠিক আছে, চলুন পরপর শুরু হয়ে যাক। আর আমরা এখন ভুবনডাঙ্গায় রয়েছি, ভুবনডাঙ্গা থেকে এই যে মেন রোডে উঠে এবারে এগোচ্ছি। এটা হলো বিশ্বভারতীর ক্যাম্পাস। আমরা এখন যে ভুবনডাঙ্গা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর দুদিকে শুধু বিশ্বভারতীরই সমস্ত ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার, সব নানান রকম গেট। এটা আশ্রম, এটা আশ্রম গেট। আর এটা হচ্ছে আনন্দ পাঠশালা। এটা হচ্ছে আনন্দ পাঠশালা, এখানে বাচ্চাদের পড়াশোনা হয় গাছতলার নিচে। আচ্ছা, আনন্দ পাঠশালা, এখানে গাছতলার নিচে বাচ্চাদের পড়ানো হয়, এইখানে পড়াশোনা করা হয়। আচ্ছা, হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর এই জায়গাটা অসাধারণ, গাছগুলো বিশাল বড় বড় গাছ, দেখুন বন্ধুরা। তিন পাহাড়ি বরগাছ, এইটা হচ্ছে, হ্যাঁ, এটা সহজ পাঠ বইয়ের প্রথম পাতায় এই বরগাছটার ছবিটা আছে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, এই যে সহজ পাঠ, আমরা যারা বাংলা বই পড়েছি, সেই সহজ পাঠে এই গাছটার ছবি আছে। এটা হচ্ছে তিন পাহাড়ি বট গাছ। এই গাছটা বিশাল বড়, আর সব থেকে মানে একটা নস্টালজিক ব্যাপার, আমরা ছোটোবেলায় যে 1-2 যে সহজ পাঠ বাংলা যারা পড়েছি বাংলা মিডিয়ামে, তারা আমরা জানবো সহজ পাঠ যে বইটা, সেই বইটার মধ্যে এই বট গাছটার ছবি রয়েছে। তখন তো আমরা কিছু বুঝিনি, এখন তো সেটার সঙ্গে মেলাচ্ছি। দেখুন বন্ধুরা, সেই বট গাছ, কি বিশালের ব্যাপ্তি, দেখুন। চলুন আবার এগিয়ে যাই পরের গন্তব্যে। সেই বটগাছটার পাশ দিয়ে যেতে যেতে আরও একবার দাঁড়িয়ে পড়লাম, সেই নস্টালজিক ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের নিচে বসেই সেই 4 লাইন যে কবিতাটা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, সেই কবিতাটা এই বটগাছের নিচে বসেই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকবার মনে পড়ে গেল, তাই দাঁড়িয়ে পড়লাম। এই হলো ধ্বজা ইংলিশে। আর এই যে সেই গাছ দেখতে পাচ্ছেন, সেই
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই ওপরে তাল গাছ, এইখান থেকে ভালো দেখা যাবে কিছুটা। দেখুন তাল গাছটা নিচে একটা সেই কুটিরের মতো করা আছে, দেখুন। এইসব মানে ইউনিভার্সিটির মধ্যেই পড়ছে, আর আমরা এই ভুবনডাঙ্গার এই রোড ধরেই এখনো এগোচ্ছি। চলো। হ্যাঁ, এটা হচ্ছে উপাসনা মন্দির, এটা হচ্ছে কাঁচঘর, এটা 16টা গেট আছে। বুধবার দিন যদি কেউ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি গাড়ি এটা বুধবার দিন কেউ যদি সাদা পাঞ্জাবি শাড়ি পরে যদি এসে থাকেন 7টার মধ্যে সকাল, তাহলে এটার ভিতরে যে কেউ প্রবেশ করতে পারবেন, কিন্তু সাদা পোশাক থাকতে হবে। আচ্ছা, এটা উপাসনা মন্দির। এটা হচ্ছে কাঁচঘর উপাসনা মন্দির। এখানে বুধবার দিন আসলে সাদা পোশাক পরে এখানে উপাসনা গৃহে প্রবেশ করতে দেয়। তো বুধবার দিন কখন? সকাল 7টার মধ্যে আসতে হয়। সকাল 7টা, বুধবার সকাল 7টার মধ্যে এখানে এসে পৌঁছাতে পারলে সাদা জামা কাপড় পরে, শাড়ি, মেয়ে ছেলেরা শাড়ি, সাদা শাড়ি, ছেলেরা পাঞ্জাবি পায়জামা। হ্যাঁ, উপাসনা গৃহ। আর এইটা হচ্ছে হলুদ বাড়ি, এটা হচ্ছে শান্তিনিকেতনের প্রথম বাড়ি। এটা 3টা জিনিস আছে, গির্জা, মন্দির আর মসজিদ। আচ্ছা, এটা কাজী নজরুল এক কবিতা লিখেছিলেন যে একবিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। হ্যাঁ, ওই কবিতাটা এখান দিয়ে উনি লিখেছিলেন। আচ্ছা, এটা 3টা জিনিস আছে, গির্জা, মন্দির, মসজিদ। হ্যাঁ। ওইটা প্রথম শান্তিনিকেতনের প্রথম বাড়ি ওইটা। আচ্ছা, শান্তিনিকেতনের প্রথম বাড়ি ওই ইয়েলো রঙের। আর গির্জা, মন্দির আর মসজিদ তিনটেই ওখানে রয়েছে। আর এইটা হচ্ছে ছাতিমতলা, এইটাই দেবেন্দ্রনাথ ঠাকুর 16 আনা দিয়ে কিনেছিলেন 20 বিঘা এরিয়া। এইটা হচ্ছে ছাতিমতলা কিনেছিলেন। এটা দেবেন্দ্রনাথ ঠাকুর 16 আনা দিয়ে এই ছাতিমতলা এই জায়গাটা কিনেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ছাতিমতলা। আর ডান সাইডে এটা হচ্ছে মিউজিয়াম, এটা হচ্ছে মিউজিয়াম। এটা হচ্ছে মিউজিয়াম। আচ্ছা, এখানে 5টা বাড়ি আছে, এই 5টা বাড়িতে রবীন্দ্রনাথ আসা যাওয়া করেছে। এখানে গাড়ি, নোবেল পুরস্কার সব এটার ভিতরে আছে। আচ্ছা, এখানে ঢুকলে 100 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে মিউজিয়াম। হ্যাঁ, 100 টাকার টিকিট। আর ঢুকলে একটু সময় লাগবে দেখতে, আর ভেতরে ক্যামেরা করতে দেওয়া হয় না। আর আমাদের হাতে সময় আজকে স্বল্প। এই বাড়িটা যেমন 6 ঋতু, 6 ঋতু আকারে বানানো আছে এটা। আচ্ছা, 6টা ঋতু সেই আকারে। এবার ছাতিমতলাটার গল্পটা আমি বলছি। ছাতিমতলাটা রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ঘুরতে। একটা ছাতিম গাছের নিচে উনি ধ্যানে বসেছিলেন। ধ্যানে বসে বলেছিলেন এই জায়গাটা কার। তো বলেছিল এখানে ভ্রমণ বাধ্য করো, এটা রায়পুর জমিদার বাড়ি ছিলেন, ওনারই ছিল জায়গাটা। দিয়ে ওনার কাছে বলেছিলেন যে তাহলে এই জায়গাটা আমাকে তো নিতে হবে, তো কত করবে। তো ও বলেছিল ফ্রি দান, মানে ফ্রি দান আমি নেব না। তো ও 16 আনা দিয়ে কিনেছিলেন, বলেছিলেন যে আপনার চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার। তো ও 20 বিঘা এরিয়া 16 আনা দিয়ে কিনেছিলেন। আর ওইখানে 3টে ছাত্র মিলে পড়াশোনা ও প্রথম করে। প্রথম ছাত্রীর নাম হচ্ছে অমর্ত্য সেনের মা। অমর্ত্য সেনের মা? হ্যাঁ, পড়াশোনা করেন প্রথম ছাত্রী? হ্যাঁ, পড়াশোনা করেছিলেন ওই ছাতিমতলাটা। আচ্ছা, আর ওই সাইডে যে মাঠটা আছে ওইখানে হোলির সময় দোল উৎসব হতো, হয়ে ওই কলা ভবনের গেট দিয়ে বেরোতো সব। আচ্ছা, আর এইটা হচ্ছে কলা ভবন। আচ্ছা, এখানে যত রকম শিল্পী আর্টিস্ট সব এখানে শিখতে হয়। আর এই যে একটা থাম আছে দেখেন, মুখের ভঙ্গি করা আছে, একটু পেছিয়ে যাবে। মুখের ভঙ্গি করা আছে, এটা যেটা সারেগামা গানটা আছে ওই গানটার ভঙ্গি করা আছে এই থামটাতে। আচ্ছা, সারেগামা যেটা মুখের ভঙ্গি এই থামটাতে, হ্যাঁ ওই গানটার ভঙ্গি করা আছে। আচ্ছা। আর এই ডান সাইডে আমার এটা হচ্ছে নাট্যঘর। এটা নাট্যঘর এইটা। আচ্ছা, আচ্ছা, পুরোটাই হচ্ছে হলরুম, এটা পুরোটাই হলরুম। এখানে ভিতরে অনুষ্ঠান হয়। এটা নাট্যঘর। এইখানে বিশ্বভারতীর ছাত্ররা এখানে বিকেল বেলায় কোনো দিন এইখানটাতে নাচ আসা হয়। এই মঞ্চটার উপরে নাচ আসা করে। আচ্ছা, আর এইটা ভিতরে পুরোটাই হলরুম, কোনো পাঁচিল দেওয়া নাই। এটা পুরোটাই হলরুম। এখানে মিটিং কোনো অনুষ্ঠান হলে এটার ভিতরেই হয়। আচ্ছা, এটার ভিতরে নাটক আসা হয়। আচ্ছা, আর এটা হচ্ছে কলা ভবনের, এটা হচ্ছে ইগলু। ইগলু? হ্যাঁ, এটা কলা ভবনের 4টে ছাত্র মিলে বানিয়েছিলেন এই বাড়িটা। এটা
বলা যাবে বরফ দেশের বাড়ি। এই বাড়িটা এটা ইগলু বলা হয়, ইগলু। এটা পুরোটাই কলা। আচ্ছা, এখানে একটা রামকিং করে ভেজ ঘর বানানো আদিবাসী পরিবার। এই বাঁ সাইডে দেখেন এইটা। আচ্ছা, দেখেন এটা রামকিং করে ভেজ ঘর বানানো, এটা আদিবাসী পরিবার। দেখেন আদিবাসীরা আগে তো যুগে কি করতো, মাথায় ঝুড়ি নিয়ে সাথে বাচ্চা, এটা এমনি মোরাম, লাল মাটি মোরাম দিয়ে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন রামকিঙ্করের বানানো স্ট্যাচু, আদিবাসী পরিবার। হ্যাঁ হ্যাঁ, এটা মালঞ্চল ডান সাইডে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট মেয়ের বাড়ি, ওই হলুদ বাড়িটা। আর এখানে যত রকম চীনা মাটি দিয়ে যেটা আসন তৈরি করেছে, ওই চীনা মাটি তৈরি। আচ্ছা, আসতে এটা আদিবাসী। আচ্ছা, এটাও আদিবাসী পরিবার। এটা চোদ্দ বৈশাখের সময় বাড়ি ফেরার পথে ঝড় আর মেঘ বৃষ্টি আসার আগে বাড়ি দেখেন দৌড়তে দৌড়তে বাড়ি যাচ্ছে, মা মাসি মিলে আর বাচ্চা মিলে। চোদ্দ বৈশাখের সময় দেখেন পরনের কাপড়গুলো ভাঁজ ভাঁজ হয়ে উঠছে, আর ওই যে দৌড়তে দৌড়তে বাড়ির দিকে ফিরছে। আচ্ছা, এবার মায়ের থেকে মাসির দরদ বেশি, ওই বাচ্চাটাকে মাসির হাতে। আচ্ছা, এটাও রামকিঙ্করের বানানো। আচ্ছা, যেটা কাপড় কাছে ওই ধূপার মূর্তি দেখেন, মুন্ডু নাই এটা। আচ্ছা, এটাকে বলা হয় মুন্ডু কাটা ধূপার মূর্তি বলা হয়। আচ্ছা, আর এটা সঙ্গীত ভবন গেট। এখানে সঙ্গীত ভবনের ক্লাস হয় ওই সামনেটা। আচ্ছা, আচ্ছা, সঙ্গীত ভবন। আচ্ছা, আর এটা সঙ্গীত ভবনের ক্যান্টিন। আচ্ছা, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। চলো। আর ডান সাইডে এটা হচ্ছে শ্রীপল্লী ছাত্রাবাস বয়েজ হোস্টেল। আচ্ছা, শ্রীপল্লী ছাত্রাবাস বয়েজ হোস্টেল। দেখুন বন্ধুরা, আমার সেই টাকির ভিডিওতে আপনারা দেখেছেন বন্ধুরা, নাগকেশরের ফুল দেখিয়েছিলাম। এইবারে দেখুন নাগকেশরের ফল। এই হচ্ছে নাগকেশর গাছ। দেখুন বন্ধুরা, এ তো অসাধারণ একটা জিনিস দেখলাম আজকে। দেখুন বেলের মতো ফলগুলো হয়ে আছে। আমি একটু জুম করি, না করেই পারছি না। দেখুন, এবারে জুম করলাম, যতটা সম্ভব দেখা যায় আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন ফলগুলো দেখুন, এটা নাগকেশর গাছ। আমি নাগকেশরের ফুল দেখেছি টাকিতে, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। সেই ভিডিও আছে আমার টাকির। আর এই তার ফল পুরো বেলের মতো। কি অদ্ভুত একটা খুব সুন্দর জিনিস দেখলাম আজকে বন্ধুরা। আর আমি আপনাদের দেখাতে পেরেও খুশি হলাম। উফ, দেখুন বন্ধুরা, এদেরকে নিয়ে ঘুরতে খুব ভালোই লাগে। এরা খুব গল্প করতে ভালোবাসে। চলুন। এই যে অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। এটি সেন বাড়ির ভেতরকার দৃশ্য। এখন বাড়িতে ঢোকা নিষেধ, সেই জন্য আর কিছু করার নেই। তাই বাইরে থেকেই যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা, অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। দেখুন, এটাও রামকিঙ্করের স্ট্যাচু। দেখুন, খানিকটা জুম করলাম। একেবারে যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে স্বর্গ বলা যায়। দেখুন, চলুন আবার এগিয়ে যাই।
বন্ধুরা, আমরা এখন এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। এই হলো সৃজনী শিল্পগ্রামের গেট। টিকিট নাকি 30 টাকা করে। দেখি 9:30 থেকে 4:30 হচ্ছে ভিজিটিং টাইম। এখন আমরা সৃজনী শিল্পগ্রামে ঢুকে পড়েছি। এই জায়গাটা খুব সুন্দর, একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিল্পের ছোঁয়া। এক অসাধারণ পরিবেশ। গাছগুলোকে দেখুন বন্ধুরা, কিভাবে সাজানো হয়েছে শিল্পকলার মাধ্যমে। আর চতুর্দিকে যেদিকেই তাকাই সেদিকেই অসাধারণ সমস্ত দৃশ্য, তার সঙ্গে সঙ্গে শিল্পকলার নিদর্শন। বন্ধুরা, আপনারা যদি শান্তিনিকেতন বেড়াতে আসেন তাহলে সৃজনী এই যে শিল্পকলার যে এই বিশেষ দ্রষ্টব্য স্থানটা রয়েছে, এখানে আপনারা অবশ্যই একটু সময় দেবেন। আমাদের আজকে সময় খুবই কম, তাহলেও যতটা সম্ভব আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে অন্তত 1 ঘন্টা 3 সময় লাগার কথা, সেখানে আমাদের হয়তো 1 ঘন্টার মধ্যে পুরোটা দেখে নিতে হবে। তার সঙ্গে ভেতরে মার্কেটও রয়েছে। সমস্ত এই লোকাল জিনিসপত্র, তাদের সেই হাতের তৈরি জিনিস, সেগুলোর সব স্টল রয়েছে ভেতরে, সেগুলোও দেখতে হবে। এবং আমাদের দেশের যত স্টেট আছে, রাজ্য আছে, সেগুলোর মানুষের যে সমস্ত শিল্প, তাদের যে সংস্কৃতি, সেগুলো সব এখানে রয়েছে। আমরা চেষ্টা করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরতে। এখানে স্থানীয়রা বসার নিয়ে বসেছেন। আর দেখুন বন্ধুরা, এখানেও সেই শিল্প, সেই কাঠ, নানান রকম কাঠ, সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আর কেনাকাটার ব্যাপার যদি থাকে তাও এখানে কিছুটা সেরে নিতে পারেন। বন্ধুরা, এবার দেখে নিন। ভাবছি এবার একটু ভদ্র হব, আর কি আমি আমার মতো। আচ্ছা, বেরোলেই খরচা, এগুলো খুব ভালো করেছে না? যত দোষ নন্দ ঘোষ। কাল থেকে পড়ব। আমরা যতটা সম্ভব পুরোটাই দেখে নেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা, এখানে ক্যামেরা অ্যালাউ না, কিন্তু মোবাইল ফোনে যে ক্যামেরা আছে সেটা অ্যালাউ। তাই আমরা মোবাইল থেকেই যতটা সম্ভব ভিডিও তুলে নেওয়ার চেষ্টা করছি। যদিও প্রফেশনাল ক্যামেরার মতো অতটা সুন্দর হবে কিনা বলতে পারবো না, তা হলো কাজ তো চালিয়ে নিতে হবে।
আমরা সুন্দর পরিবেশের মধ্যে কিছুক্ষণ কাটাতে পেরে আমাদের তো আনন্দ আর ধরে না। দেখুন বন্ধুরা, এখানে আমাদের দেশের যত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যের মানুষদের যে শিল্প এবং সংস্কৃতি সেগুলোকে তুলে ধরা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত দেখা বা দেখানো কোনোটাই সম্ভব না। তাই যতটুকু সম্ভব হচ্ছে আমরা আমাদের মোবাইলের ক্যামেরা বন্দি করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আমার মনে হয় আপনাদেরও ভালোই লাগছে। এখন আমি বাংলার সেই বাড়িতে ঢুকে পড়েছি, যেই বাড়িতে সমস্ত শিল্প এবং তাদের যে সংস্কৃতি, আমাদের বলতে পারেন বাঙালিদের সংস্কৃতি শিল্প এখানে ধরা পড়েছে। দেখুন বন্ধুরা, এই ঘরের মধ্যে কত সুন্দরভাবে আমাদের বাংলার শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। সেই বাঁকুড়ার টেরাকোটার কাজ দেখুন। সত্যি এখানে একটু সময় পেলে খুবই ভালো হতো। যাই হোক, এও কিছু কম নয়। আমরা সৃজনী শিল্পগ্রাম মোটামুটি দেখে নিলাম। এখন আমরা এগিয়ে যাব আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা বোলপুর ঘুরে বেড়াচ্ছি। এখন চলে এসেছি সুরুল জমিদার বাড়ি। এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি, বিশাল বড় বাড়ি। এটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি। চলুন ভেতরে যাই দেখি। 10 টাকা করে টিকিট বন্ধুরা। জমিদার বাড়ি এখন টিকিট করেছে, আগে নাকি টিকিট ছিল না। 10 টাকা করে টিকিট, মেনটেনেন্সের জন্যই হয়তো। আর এই হলো দুর্গা দালান, দুর্গা মন্দির। বিরাট বড় এরিয়া। যতটা পারলাম দেখিয়ে দিলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কে? অনেকটা আমাদের শ্রীরামপুরে যে রাজবাড়ি আছে, হ্যাঁ। সেটা ইয়েলো আর রেড, এটাও এরকম। আচ্ছা, চলো। এখানে দুর্গা মায়ের সেই খড়ের কাঠামোটা রয়ে গেছে এখনো, দেখুন। হয়ে গেল সুরুল রাজবাড়ি আমাদের দেখা, সুরুল জমিদার বাড়ি আমাদের দেখা হয়ে গেল। দেখুন বন্ধুরা, আরেকটা বাড়ি রয়েছে। এটা হচ্ছে একটা মন্দির।
বন্ধুরা, এই বাড়িটাকে বলা হয় ছোট বাড়ি। তো এখানে মন্দির রয়েছে কয়েকটা, সেগুলো বহু পুরনো মন্দির দেখেই বোঝা গেল। আমরা সবটাই তাহলে দেখে নিলাম। তাহলে চলুন এবার আমরা এগিয়ে যাব। আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, এই ভিডিও দীর্ঘতর হয়ে যাচ্ছে, সেই কারণে এই ভিডিও এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশ আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। যাই হোক বন্ধুরা, আপনাদের আমাদের এই শান্তিনিকেতন তারাপীঠ ভ্রমণের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।